সর। কে বলছো তোকে আমার গাড়ি মুছতে? এই গাড়ি আপনার? হ্যাঁ, এই গাড়ি আমার বয়ফ্রেন্ডের। আর তুই কি জানিস আমার বয়ফ্রেন্ড কত কোটি টাকার মালিক? আর তুই এই ময়লা কাপড় নিয়ে কেন এসেছিস? ও, বুঝতে পেরেছি, দামি গাড়ি দেখেছিস আর নোংরা কাপড় নিয়ে চলে এসেছিস গাড়ি মুছতে, তাই না? শোন, এইসব গাড়ি না মাইক্রোফাইবার দিয়ে মুছতে হয়, বুঝতে পেরেছিস? এইসব নোংরা কাপড় দিয়ে না। আর তুই যে এই নোংরা কাপড় দিয়ে আমার গাড়ি মানে আমার বয়ফ্রেন্ডের গাড়ি মুছতে এসেছিস, তুই কি জানিস এই গাড়িতে যদি স্ক্র্যাচ পড়ে যেত তাহলে তো 4 মাসের মানে দিও না এটা পরিশোধ করা যেত না। আমার তো মনে হয় কোনোদিন তুই পারবিও না পরিশোধ করতে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনি বললেন এই গাড়িটা আপনার বয়ফ্রেন্ডের। আমি যদি আপনার বয়ফ্রেন্ডের গাড়ি মুছেও দেই তাহলে সমস্যাটা কোথায়? আমি কি অনেক বড় গুনাহ করে ফেলেছি নাকি? আপনি আমার সাথে কোন ভাষায় কথা বলছেন? একটু কি ভদ্রতা আপনার ভেতরে নেই? আপনার উচিত আমার কাছে ক্ষমা চাওয়া। গাড়ি আমার, আমার অনুমতি ছাড়া তুই আমার গাড়ি মুছতে এসেছিস, আবার বলছিস আমি তোর কাছে মাপ চাবো? এই তুই কোথাকার কোটিপতি রে? হ্যাঁ, আর তোকে কথা শোনাবো না তো কাকে কথা শোনাবো? আজব ব্যাপার তো, আপনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন? তোর সাথে এভাবেই কথা বলা উচিত, তাছাড়া তোর সাথে কথা বলার কোনো রুচি আমার নেই। তোর এই বস্তি মার্কা চেহারা নিয়ে আমার চোখের সামনে দিয়ে সর। আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে না তাহলে যে তোর কি হাল হবে তুই বুঝতেও পারছিস না। আমার তো মনে হয় যে তোর এই 2টা পা নিয়ে তুই হেঁটেও যেতে পারবি না, তার সাথে ভালোই ভালো এখান থেকে সরে যা। আপনার বয়ফ্রেন্ড, তাই না? ভেবেছিল গাড়ি মুছে 50 থেকে 100 টাকা ইনকাম করবে, কিন্তু এই ফকিন্নি তো জানে না যে আমাদের গাড়ি ওয়াশ করাতে 1000-1500 টাকা লাগে। সত্য সব। কি ব্যাপার প্রিয়া, তুমি এখানে দাঁড়িয়ে গাড়ি পাহারা দিচ্ছ নাকি? আরে আর কি বলবো, আমি দাঁড়িয়েছিলাম, এর মধ্যে একটা লোক এসে আমাদের গাড়ি মোছা শুরু করে দিয়েছে। যেমন দেখতে নোংরা তার চেহারা, তেমন দেখতে তার কাপড়গুলোও নোংরা। আমি ইচ্ছা মতো বকা দিয়েছি। বলো, আমাদের গাড়ি পরিষ্কার করতে কত টাকা খরচ হয়? আর ওই নোংরা কাপড় দিয়ে যদি আমাদের গাড়িটা পরিষ্কার করতে গিয়ে স্ক্র্যাচ পড়ে যেত তাহলে আমাদের কত টাকা লস হতো? আরে বাবা, সে হয়তো ভেবেছিল গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে তার জন্য গাড়িটা মুছে দিলে হয়তো তার 10-20 টাকা ইনকাম হতো। তুমি তাকে 10-20 টাকা দিয়ে দিতা, কি এমন প্রবলেম ছিল? তার একটু উপকার হতো। দূর, তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আর লাভ লস নিয়েও কোনো টেনশন নেই। টাকা আছে বলে কি যাকে তাকে ইচ্ছা মতো দিয়ে দিব নাকি? তাছাড়া গাড়িতে যদি স্ক্র্যাচ পড়তো তাহলে কি হতো বলো তো? আমি তোমার উপকার করেছি আর তার উল্টো তুমি আমাকে কথা শোনাচ্ছ, তাই না? আর শোনো, ওই লোকটাকে যখনই বললাম আমার বয়ফ্রেন্ড আসবে তখনই তোমার কথা শুনে ওই লোকটা পালিয়ে গেছে। আরে দূর, সে হয়তো ভেবেছিল গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, গাড়িটা মুছে দিলে তার 10-20 টাকা ইনকাম হতো, তার একবেলা খাবারের খরচটা পুষিয়ে যেত। আজব তো, আমি তোমার উপকার করলাম আর তুমি আমার উপকারের প্রতিদান এভাবে দিচ্ছ? আচ্ছা, মানলাম, তুমি খুব ভালো কাজ করেছো। এবার চলো আমরা যাই। হ্যাঁ, 1.5 কোটি টাকা ব্যাংকে ঢুকে গেছে। আচ্ছা রাখ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই যে গাড়ির চাবি। কোথায় গিয়েছিলি? আম্মুকে নিয়ে একটু ব্যাংকে গিয়েছিলাম টাকা উঠাতে। মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারিস না, মা তো ঘরে। আসলে ভাইয়া আমি আমার একটা বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা ভাইয়া, ভালো কথা, তুমি গাড়িটা ঠিকঠাকভাবে বসিয়ে করতে পারো না? তোমার এই গাড়ি চক্করে পড়ে আমার বান্ধবী আজকে